আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে কাঁচা আলুর সাথে একটি ডিম দিয়ে সবচেয়ে সহজ এবং মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই নাস্তাটা বানাতে হয়। প্রথমেই একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমটা একটা সাইড করে রেখে দিব। এরপর একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এই সব কিছু ভালোভাবে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখন আমি এর মধ্যে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা হালকা ঘন করে গুলিয়ে নিতে হবে। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক এভাবে করে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। এবার এই ব্যাটারটা একটা সাইড করে রেখে দিচ্ছি। এরপর এখানে আমি 2টা আলু নিয়েছি আর আলুর খোসাটা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। তবে আপনারা চাইলে কিন্তু 2টার পরিবর্তে 3টা অথবা 4টা আলুও নিতে পারেন। তো এখন আমি এই আলুটা ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। একটু পাতলা করে কেটে নিতে হবে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই আলুটা কেটে নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন আলুটা যেন একটু পাতলা হয়। তো আমি পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি। ঠিক এরকম পাতলা করে আলুগুলো কেটে নিতে হবে। একদম বেশি পাতলা অথবা একদম বেশি মোটা হওয়া যাবে না। ঠিক এরকম সাইজ করে কেটে নিব। এভাবে করে আমি বাকি আলুটাও কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখান থেকে একটা আলুর টুকরো নিয়ে বেসনের গোলায় কোট করে নিচ্ছি। কোট করে নেওয়া হয়ে গেলে এই আলুটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। তো একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একে একে সবগুলো আলুর পিস দিয়ে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো আমি দিয়ে দিব। এক সাইড হয়ে যাওয়ার পরে আমি অপর সাইড উল্টে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে এই আলুর এই নাস্তাটা ভেজে নিতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। ভালো মতো নেড়ে দিব যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আলুর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি আর অল্প কিছুক্ষণ ভেজে এই আলুর নাস্তাটা তুলে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই নাস্তাটার ওপরে অনেক ক্রিস্পি হয় আর ভেতরটা অনেক নরম থাকে। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও আপনারা কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন, অথবা বিকেলের নাস্তায় ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।